আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্টাডি টিউব কর্তৃক আয়োজিত গল্পে গল্পে ভোকাবুলারি শিখি কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা দি টর্টয়েস অ্যান্ড দি ডাকস এই গল্পটি পড়ব। তো এটা একটা অ্যাসোপ ফেবেল, অ্যাসোপের লেখা একটা স্টোরি। আচ্ছা, তো চলো আমরা এই গল্পটা শুরু করি। ওকে, ফার্স্ট অফ অল গল্পের শুরুতে দেখো বলা হয়েছে মিট দি টর্টয়েস, অর্থাৎ কচ্ছপের সাথে পরিচিত হও। হি ক্যারিজ হিজ হাউস অন হিজ ব্যাক। তো বলতেছে সে তার হাউস, সে তার ঘর, ব্যাক মানে এখানে বোঝাচ্ছে পিঠ। হ্যাঁ, ব্যাক শব্দের অর্থ হচ্ছে পিঠ। সে তার পিঠের ওপরে তার ঘর বয়ে বেড়ায়। হি ক্যান নট ট্রাভেল ফাস্ট। ট্রাভেল মানে ভ্রমণ করা, ফাস্ট মানে হচ্ছে দ্রুত। সে খুব দ্রুত ট্রাভেল করতে পারে না। সে খুব দ্রুত ট্রাভেল করতে পারে না, অর্থাৎ দৌড়াতে বা ভ্রমণ করতে পারে না। মিট আ লিটল টর্টয়েস, ছোট কচ্ছপের সাথে পরিচিত হও। হি ক্যারিজ হিজ শেল, শেল বলতে বোঝানো হচ্ছে তার খোলস। লাইক এ হাউস, সে তার ঘরের মতো দেখতে যে খোলসটা সেটা কি করে, বয়ে বেড়ায়। ক্যারি মানে হচ্ছে বহন করা, তাহলে ক্যারি শব্দের অর্থ হচ্ছে বহন করা। আমি যদি এখানে লিখি ক্যারি, ক্যারি শব্দের অর্থ হচ্ছে বহন করা। ক্যারি শব্দের অর্থ হচ্ছে বহন করা। ওকে, হি ওয়াক্স, ওয়াক শব্দের অর্থ হচ্ছে হাঁটা। ওয়াক শব্দের অর্থ হচ্ছে হাঁটা। আচ্ছা, ভেরি স্লোলি, হি ওয়াক্স ভেরি স্লোলি, সে খুব ধীরভাবে হাঁটে। অ্যান্ড ফিলস কোয়াইট অ্যাবাউট ইট, ফিলস কোয়াইট অ্যাবাউট ইট অর্থাৎ এই ব্যাপারে সে শান্ত বা নির্বিকার বোধ করে। ওকে, নেক্সটে আসো। ফিলিং লেফট আউট, ফিলিং লেফট আউট অর্থাৎ নিজেকে পিছিয়ে পড়া মনে করা। তো কচ্ছপ কি করলো, নিজে ফিলিং লেফট আউট অর্থাৎ সে যে নিজে পিছিয়ে আছে এরকম ফিল করতেছে। অর্থাৎ ফিলিং লেফট আউট শব্দের অর্থ হচ্ছে নিজেকে পিছিয়ে পড়া মনে করা। ফিলিং লেফট আউট শব্দের অর্থ নিজেকে পিছিয়ে পড়া মনে করা। নিজেকে পিছিয়ে পড়া মনে করা। আচ্ছা, নিজেকে পিছিয়ে পড়া মনে করা। ওকে, দেখো বলছে দি টর্টয়েস ফিলস ডিসকন্টেন্টেড। ডিসকন্টেন্টেড অর্থাৎ কচ্ছপ কি করলো, অসন্তুষ্ট, অর্থাৎ অসন্তুষ্ট বা দুঃখিত বোধ করে। হ্যাঁ, আচ্ছা, দ্য টর্টয়েস ফিলস ডিসকন্টেন্টেড অ্যান্ড স্যাড। ফিল শব্দের অর্থ হচ্ছে অনুভব করা। তো ডিসকন্টেন্টেড যে ওয়ার্ডটা আছে, ডিসকন্টেন্টেড, ডিসকন্টেন্টেড, ডিসকন্টেন্টেড শব্দের অর্থ হচ্ছে অসন্তুষ্ট। ডিসকন্টেন্টেড শব্দের অর্থ হচ্ছে অসন্তুষ্ট। তাহলে এটার অপোজিট ওয়ার্ড কি হতে পারে, কন্টেন্টেড। ডিসকন্টেন্ট, হ্যাঁ, ডিসকন্টেন্ট মানে হচ্ছে অসন্তুষ্ট। আর কন্টেন্ট শব্দের অর্থ কি, কন্টেন্ট শব্দের অর্থ তাহলে হবে সন্তুষ্ট। কন্টেন্ট শব্দের অর্থ হচ্ছে সন্তুষ্ট। আচ্ছা, স্যাড মানে হচ্ছে দুঃখ। আচ্ছা, ডিসকন্টেন্টেড বা আমরা বলতে পারি নট স্যাটিসফাইড মানে অসন্তুষ্ট। আচ্ছা, হি সিজ অ্যানিমেলস মুভ নিমলি। আচ্ছা, তাহলে এখানে দেখো একটা ওয়ার্ড আছে কি, নিমলি, তাই না? নিমলি শব্দের অর্থ কি, আমরা যদি আসি, হি সিজ অ্যানিমেলস মুভ নিমলি। নিমলি শব্দের অর্থ হচ্ছে কুইকলি অ্যান্ড ইজিলি। নিমলি শব্দের অর্থ হচ্ছে, নিমলি শব্দের অর্থ হচ্ছে, নিমলি শব্দের অর্থ হচ্ছে কুইকলি অর্থাৎ দ্রুত। কুইকলি বা আমরা বলতে পারি সুইফটলি। কুইকলি বা সুইফটলি অর্থাৎ দ্রুত, অর্থাৎ খুব দ্রুত, খুব দ্রুত এবং সহজে, খুব দ্রুত এবং সহজে অন্যান্য প্রাণীদের চলাফেরা করতে দেখে। আচ্ছা, হি ওয়াচেস বার্ডস ফ্লাই, সে পাখিদের উড়তে দেখে। অ্যান্ড অ্যানিমেলস রান, এবং অন্যান্য প্রাণীদের দৌড়াতে দেখে। হি ফিলস ডিসকন্টেন্টেড, সে অসন্তুষ্ট বোধ করে। অ্যান্ড উইশেস হি কুড মুভ লাইক দেম, এবং সে উইশ করে, ইচ্ছা পোষণ করে সে যদি তাদের মতো চলাফেরা করতে পারত। ওকে, আচ্ছা, এরপরে আসো, ডাকস অফার আ প্ল্যান। তো সে তার হাঁস বন্ধুদের সাথে দেখা করে এবং তার হাঁস বন্ধুরা তাকে একটা পরিকল্পনা দেয়। অর্থাৎ ডাকস অফার আ প্ল্যান
অর্থাৎ তারা একটা পরিকল্পনা দেয়, হাঁসদের একটি পরিকল্পনা। আচ্ছা, উই ক্যান হেল্প, হাঁসরা বলল যে আমরা তোমাকে সাহায্য করতে পারি। আচ্ছা, রুল, তারা একটা রুল প্রস্তাব করলো যে তোমাকে আমরা সাহায্য করতে পারি, তবে একটা শর্তে, সেটা হচ্ছে তোমাকে চুপ থাকতে হবে, কোনো কথা বলা যাবে না। আচ্ছা, দ্য ডাকস হ্যাভ অ্যান আইডিয়া, হাঁসগুলোর একটি বুদ্ধি হলো বা বুদ্ধি এলো। দে সে, তারা বলল, দে উইল ক্যারি হিম, ক্যারি মানে বহন করা, তো তারা তাকে বহন করবে, তারা তাকে বহন করবে। দে টেল হিম, তারা তাকে একটি নিয়ম বলল। দে টেল হিম ওয়ান রুল, তারা তাকে একটি নিয়ম বলল। বি কোয়াইট অ্যান্ড হোল্ড দ্য স্টিক, অর্থাৎ তুমি চুপ থাকবে এবং এই লাঠিটা ধরে রাখবে। হোল্ড শব্দের অর্থ হচ্ছে ধরা, হোল্ড শব্দের অর্থ হচ্ছে ধরা। আচ্ছা, হোল্ড শব্দের অর্থ ধরা, আর স্টিক শব্দের অর্থ হচ্ছে লাঠি। স্টিক শব্দের অর্থ হচ্ছে, স্টিক শব্দের অর্থ হচ্ছে লাঠি। তো তুমি চুপ থাকবে এবং এই লাঠিটা ধরে রাখবে। আচ্ছা, তো দেখো এখান থেকে আরো কিছু ভোকাবুলারি আমরা নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে অফার। অফার, অফার শব্দটির অর্থ কি? অফার মানে হচ্ছে পরিকল্পনা করা, সরি, প্রস্তাব দেওয়া। তো আমরা এটার সিনোনিম হিসেবে বলতে পারি সাজেস্ট বা বলতে পারি প্রপোজ। হ্যাঁ, অফার শব্দের অর্থ হচ্ছে সাজেস্ট বা প্রপোজ, অর্থাৎ প্রস্তাব দেওয়া, অর্থাৎ বাংলায় বললে প্রস্তাব দেওয়া, প্রস্তাব দেওয়া। আচ্ছা, নেক্সটে আসো। ওকে, এরপরে যদি আমরা আসি, হোল্ড দ্য স্টিক, হোল্ড দি স্টিক অর্থাৎ লাঠি ধরে রাখো। হোল্ড দ্য স্টিক, চ্যাপ্টারটার নামটা হচ্ছে হোল্ড দ্য স্টিক, অর্থাৎ লাঠি ধরে রেখো বা লাঠি ধরে রাখো। আচ্ছা, তো বলতেছে দ্য টর্টোইস সিজড, সিজড শব্দটির অর্থ হচ্ছে ধরা, সিজ শব্দের অর্থ হচ্ছে ধরা, সিজ শব্দের অর্থ হচ্ছে ধরা। তো গ্র্যাব এর সিনোনিম আমরা লিখতে পারি গ্র্যাব, গ্র্যাব শব্দের অর্থ হচ্ছে ধরা। দ্য স্টিক অ্যান্ড হেল্ড ইট ফার্মলি, ফার্মলি মানে হচ্ছে দৃঢ়ভাবে, ফার্মলির সিনোনিম হচ্ছে স্ট্রংলি। ফার্মলির সিনোনিম কি? ফার্মলির সিনোনিম হচ্ছে স্ট্রংলি। তাহলে ফার্মলি মানে হচ্ছে দৃঢ়ভাবে বা শক্ত করে, ফার্মলির সিনোনিম হচ্ছে স্ট্রংলি, মানে কি শক্তভাবে বা দৃঢ়ভাবে, শক্তভাবে বা ধীরভাবে, শক্তভাবে বা ধীরভাবে। অর্থাৎ দ্য টর্টয়েস সিজড অর গ্র্যাবড দ্য স্টিক অ্যান্ড হেল্ড ইট ফার্মলি, অর্থাৎ টর্টয়েস কি করলো, লাঠিটা শক্ত করে কামড়ে ধরলো, হ্যাঁ, এবং দৃঢ়ভাবে কামড়ে ধরলো। দ্য টর্টয়েস বাইটস দ্য স্টিক, টর্টয়েস বাইট মানে হচ্ছে কামড় দেয়া, বাইট শব্দের অর্থ হচ্ছে কামড়, বাইট শব্দের অর্থ হচ্ছে কামড়, বাইট শব্দের অর্থ হচ্ছে কামড়। আচ্ছা, বাইট দ্য স্টিক, লাঠিটা কামড়ে ধরলো। হি হোল্ডস ইট, হোল্ড মানে ধরা, ফার্মলি মানে দৃঢ়ভাবে। অ্যাজ দ্য ডাকস লিফট হিম ইনটু দ্য স্কাই, হাঁসগুলো যখন তাকে আকাশে তুলে নিল তখন সে লাঠিটি শক্তভাবে ধরে রাখলো। আচ্ছা, তাহলে এখানে দেখো লিফট মানে হচ্ছে উপরে তোলা, লিফট শব্দের অর্থ হচ্ছে উপরে তোলা, লিফট শব্দের অর্থ হচ্ছে উপরে তোলা, লিফট শব্দের অর্থ হচ্ছে উপরে তোলা। আচ্ছা, স্টিক শব্দের অর্থ তো লাঠি, আগেই বলেছি। ওকে, নেক্সট চ্যাপ্টারে আসো। দি ক্রো অ্যাপিয়ার্স, দি ক্রো অ্যাপিয়ার্স অর্থাৎ কাকের আবির্ভাব, কাকের আবির্ভাব, কাকের আবির্ভাব, কাকের আবির্ভাব। আচ্ছা, আর কিউরিয়াস ক্রো, কিউরিয়াস মানে কি? কিউরিয়াস মানে হচ্ছে কৌতূহলী। আর কিউরিয়াস ক্রো, কিউরিয়াস শব্দটির অর্থ হচ্ছে কৌতূহলী, কিউরিয়াস শব্দের অর্থ হচ্ছে কৌতূহলী, কিউরিয়াস শব্দের অর্থ হচ্ছে কৌতূহলী। আচ্ছা, কিউরিয়াস শব্দের অর্থ হচ্ছে কৌতূহলী। তো সিনোনিম হিসেবে আমরা লিখতে পারি কি? ইনকুইজিটিভ, ইন্টারেস্টেড অর ইগার। আচ্ছা, তাহলে কিউরিয়াস শব্দের অর্থ হচ্ছে কৌতূহলী, এটার সিনোনিম হিসেবে আমরা কি লিখতে পারি? সিনোনিম হিসেবে লিখতে পারি ইনকুইজিটিভ। হ্যাঁ, ইনকুইজিটিভ, ইনকুইজিটিভ লিখতে পারি, অথবা আমরা বলতে পারি ইন্টারেস্টেড, ইনকুইজিটিভ, ইন্টারেস্টেড,
বা আরো সিম্পলি বললে আমরা বলতে পারি ইগার। আরো সিম্পলি বললে আমরা বলতে পারি ইগার। ইগার শব্দের অর্থ হচ্ছে কৌতূহলী। আচ্ছা, নেক্সটে আসো। বলতেছে কিউরিয়াস ক্রো সিজ দেম। তো একটা কৌতূহলী কাক তাদের দেখতে পেল। এভরিওয়ান ইজ অ্যাস্টনিশড। অ্যাস্টনিশড মানে হচ্ছে বিস্মিত হওয়া। হ্যাঁ, অ্যাস্টনিশড মানে হচ্ছে বিস্মিত হওয়া, অত্যন্ত বিস্মিত হওয়া। তাহলে অ্যাস্টনিশড শব্দের অর্থ হচ্ছে বিস্মিত হওয়া। এটার সিনোনিম হিসেবে আমরা লিখতে পারি সারপ্রাইজড বা অ্যামেজড বা স্ট্যান্ড। তাহলে আমি লিখলাম যে সারপ্রাইজড। হ্যাঁ, অ্যাস্টনিশ শব্দের অর্থ হচ্ছে সারপ্রাইজ, অ্যামেজড অর স্টান্ড। আচ্ছা, তাহলে অ্যাস্টনিশড মানে বিস্মিত হওয়া। আ ক্রো ফ্লাইজ নেয়ার অ্যান্ড স্টপস টু লুক। কাক উড়ে এলো, তাদের নিকটে উড়ে এলো, অ্যান্ড স্টপস টু লুক, তাদের দেখার জন্য থামলো। হ্যাঁ, আচ্ছা, দ্য সাইট অফ এ টর্টয়েস ইন দ্য স্কাই মেক্স এভরিওয়ান অ্যাস্টনিশড। আচ্ছা, দ্য সাইট অফ এ টর্টয়েস অর্থাৎ এই যে দৃশ্যটা, আকাশে একটা কচ্ছপকে দেখে সবাই খুব বিস্মিত হয়ে গেল। এরকম একটা দৃশ্য দেখে সবাই বিস্মিত হয়ে গেল। আচ্ছা, তাহলে দেখো, সাইট শব্দটির অর্থ হচ্ছে দৃশ্য। সাইট শব্দটির অর্থ হচ্ছে দৃশ্য বা দেখা। হ্যাঁ, তো এটার সিনোনিম হিসেবে আমরা লিখতে পারি সিন বা ভিউ। সিন বা ভিউ। ওকে, সিন লিখতে পারি, ভিউ লিখতে পারি, অথবা আমরা স্পেকটেকলও বলতে পারি। হ্যাঁ, স্পেকটেকল, স্পেকটেকল, স্পেকটেকলও বলতে পারি। আচ্ছা, ঠিক আছে। এরপরে আসো নেক্সটে, দি টর্টয়েস স্পিক্স অর্থাৎ কচ্ছপ কথা বলে ফেললো। কচ্ছপের কথা বলা, কচ্ছপের কথা বলা, কচ্ছপের কথা বলা। ওকে, আচ্ছা, হি স্পিক্স টু হিয়ার প্রেজ। তো সে প্রশংসা শোনার জন্য, কচ্ছপ কি করলো, প্রশংসা শোনার জন্য কথা বলে ফেললো। হি শোজ ভ্যানিটি টু মাচ প্রাইড অ্যান্ড কিউরিওসিটি টু নো। অর্থাৎ যে কাকটা উড়ে এসেছিল সে বলে ফেললো, কচ্ছপকে বলছিল এরকম একটা কথা যে এটা মনে হয় কচ্ছপদের রাজা। কেন কচ্ছপদের রাজা বলছিল? কারণ ওই যে দুইটা হাঁস তাকে একটা লাঠিতে করে এক দৃশ্য দেখানোর জন্য উপরে উঠিয়েছিল। তো কাক রসিকতা করে বলল যে এটা মনে হয় কচ্ছপদের রাজা। তো টর্টয়েস অর্থাৎ কচ্ছপের এই কথাটা খুবই পছন্দ হলো। তো সে এরকম আরো প্রশংসা শোনার জন্য বলে ফেললো যে হ্যাঁ, আমি কচ্ছপদের রাজা। তো যেই সে এই কথাটা বলল তখনই সে নিচে পড়ে গেল। আচ্ছা, তো এইগুলো আমরা নেক্সটে দেখবো। তো দেখো, বলতেছে হি স্পিক্স টু হেয়ার প্রেইজ। সে আরো প্রশংসা। প্রেইজ শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। প্রেইজ শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। প্রেইজ শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। আচ্ছা, তো হি শোজ ভ্যানিটি। ভ্যানিটি মানে হচ্ছে টু মাচ প্রাইড অর্থাৎ অতিরিক্ত অহংকার দেখানো। ভ্যানিটি শব্দের অর্থ হচ্ছে, ভ্যানিটি শব্দের অর্থ হলো অহংকার বা আত্মগর্ব। হ্যাঁ, ভ্যানিটি শব্দের অর্থ হচ্ছে অহংকার বা আত্মগর্ব। সিনোনিম হিসেবে আমরা বলতে পারি প্রাইড বা অ্যারোগেন্স। প্রাইড, অ্যারোগেন্স, কনসাইট। হ্যাঁ, তাহলে সিনোনিম হিসেবে আমরা বলতে পারি প্রাইড, কনসাইট, প্রাইড, কনসাইট অথবা অ্যারোগেন্স। প্রাইড, কনসাইট অথবা অ্যারোগেন্স। আচ্ছা, এরপরে আসো অ্যান্ড কিউরিওসিটি। কিউরিওসিটি মানে ডিজায়ার টু নো, কোনো কিছু জানার জন্য আশা পোষণ করা বা কৌতূহলী। দ্য টর্টয়েস লাইকস দ্য ক্রোজ ওয়ার্ডস। তো কচ্ছপ কি করলো, কাকের কথা পছন্দ করলো। হি স্পিক্স টু শো, হি স্পিক্স টু শো হি ইজ প্রাউড। সে এমন ভাবে কথা বলল, হ্যাঁ, সে নিজের গর্ব প্রকাশ করার জন্য কথা বলল। আচ্ছা, হি ফরগেটস। ফরগেট মানে ভুলে যাওয়া। হি ফরগেটস দ্য রুল টু বি কোয়াইট। সে চুপ থাকার নিয়মটি ভুলে গেল। হ্যাঁ, তাহলে ফরগেট শব্দটির অর্থ হচ্ছে ভুলে যাওয়া। ফরগেট শব্দটির অর্থ হচ্ছে ভুলে যাওয়া। আচ্ছা, নেক্সটে আসো ডেঞ্জার মোমেন্ট। হ্যাঁ, ডেঞ্জার মোমেন্ট, ডেঞ্জার মোমেন্ট। আচ্ছা, ডেঞ্জার মোমেন্ট মানে বিপদের মুহূর্ত। ডেঞ্জার মানে বিপদ, মোমেন্ট মানে মুহূর্ত।
ডেঞ্জার মোমেন্ট মানে হচ্ছে বিপদের মুহূর্ত, বিপদের মুহূর্ত। ওকে, কি হলো? হি ওপেনস হিজ মাউথ অ্যান্ড ফলস। তো কচ্ছপ কি করলো? কথা বলার জন্য তার মুখ খুললো এবং নিচে পড়ে গেল। ফল শব্দের অর্থ হচ্ছে পড়া, ফল শব্দের অর্থ হচ্ছে পড়া। আচ্ছা, আ স্যাড টার্ন নট গ্রাফিক। আচ্ছা, খেয়াল করো, বলতেছে সে মুখ খোলে এবং নিচে পড়ে যায়, এটি একটি দুঃখজনক ঘটনা। হ্যাঁ, আ স্যাড টার্ন, স্যাড টার্ন মানে হচ্ছে দুঃখজনক ঘটনা, স্যাড টার্ন মানে দুঃখজনক ঘটনা। আচ্ছা, তবে ভয়ঙ্কর বা বিভৎস নয়, নট গ্রাফিক। গ্রাফিক শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর বা বিভৎস, ভয়ঙ্কর বা বিভৎস। ওকে, when he opens his mouth to speak, যখন সে কথা বলার জন্য মুখ খুললো, he loses his hold, সে তার হোল্ড অর্থাৎ যেটা ধরে ছিল সেটা ছুটে গেল তার কাছ থেকে, তাই না? অর্থাৎ কথা বলার জন্য মুখ খুলতেই তার লাঠির উপরের দড়ন আলগা হয়ে যায়। হি ফলস ফ্রম দ্য স্কাই, সে আকাশ থেকে নিচে পড়ে যায়। দ্য পিকচার শোজ দ্য ফল ফ্রম ফার অ্যাওয়ে, স্টেট অ্যান্ড জেন্টেল। এই যে দেখো, সে কি করতেছে? আকাশ থেকে নিচে পড়ে যাচ্ছে। অর্থাৎ ছবিতে ঘটনাটি দূর থেকে নিরাপদ ও কোমলভাবে দেখানো হয়েছে। ওকে, এরপরে খেয়াল করো, এখান থেকে যদি আমরা কিছু সিনোনিম শেখার চেষ্টা করি। ডেঞ্জার, ডেঞ্জার শব্দের অর্থ কি? বিপদ, তাই না? ডেঞ্জার শব্দের অর্থ হচ্ছে বিপদ। তো এটার সিনোনিম আমরা লিখতে পারি, এটার সিনোনিম আমরা লিখতে পারি রিস্ক বা হ্যাজার্ড। আমরা বলতে পারি রিস্ক বা হ্যাজার্ড, রিস্ক, হ্যাজার্ড অথবা পেরিল, রিস্ক, হ্যাজার্ড অথবা পেরিল। আচ্ছা, when he opens his mouth to speak, যখন সে, আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, মোমেন্ট মানে কি? মুহূর্ত। ফলস মানে পড়ে যাওয়া। লুজেস হিজ হোল্ড মানে তার দরণ হারায়, গ্রিপ হারায়। আচ্ছা, জেন্টেল, জেন্টেল মানে হচ্ছে কোমল বা মৃদু। ওকে, ঠিক আছে। এরপরে যদি আমরা আসি, কিছু ফ্রেজ আছে এখানে, যেমন ওপেন হিজ মাউথ মানে মুখ খোলা। হ্যাঁ, ওপেন হিজ মাউথ মানে হচ্ছে মুখ খোলা। আ স্যাড টার্ন, স্যাড টার্ন, হ্যাঁ, আ স্যাড টার্ন, আ স্যাড টার্ন এটা মানে হচ্ছে দুঃখজনক ঘটনা। আ স্যাড টার্ন এই ফ্রেজটার মানে হচ্ছে দুঃখজনক ঘটনা, দুঃখজনক ঘটনা। ওকে, এরপরে আসো, আমরা যদি নেক্সট পার্টে আসি, নেক্সট পার্টে আসি, রেজাল্ট অ্যান্ড কনসিকুয়েন্সেস, রেজাল্ট অ্যান্ড কনসিকুয়েন্সেস। আচ্ছা, দি টর্টোয়েজ ইজ সেফ বাট হার্ট ইন প্রাইড, হিজ মিসফরচুন ইজ এ লেসন। আচ্ছা, বলতেছে কচ্ছপটি নিরাপদ আছে, সেফ মানে নিরাপদ থাকা, হার্ট মানে ব্যথা, ইন প্রাইড, প্রাইড মানে হচ্ছে অহংকার, হিজ মিসফরচুন অর্থাৎ তার অহংকারে আঘাত লেগেছে, তার দুর্ভাগ্য একটি শিক্ষা। অর্থাৎ হিজ মিসফরচুন, মিসফরচুন মানে হচ্ছে দুর্ভাগ্য, ইজ এ লেসন, লেসন মানে শিক্ষা, তার দুর্ভাগ্য হচ্ছে একটি শিক্ষা। হিজ, আচ্ছা, যদি কলম দিয়ে দেখাই, দেখো, সেফ মানে হচ্ছে নিরাপদ, হার্ট, হার্ট মানে হচ্ছে ব্যথা, প্রাইড মানে হচ্ছে গর্ব বা অহংকার, প্রাইড মানে হচ্ছে গর্ব বা অহংকার। মিসফরচুন শব্দের অর্থ হচ্ছে দুর্ভাগ্য, মিসফরচুন শব্দের অর্থ দুর্ভাগ্য। কনসিকুয়েন্সেস মানে হচ্ছে পরিণতি, কনসিকুয়েন্সেস মানে হচ্ছে পরিণতি। হ্যাঁ, কনসিকুয়েন্সেস শব্দটি দ্বারা বোঝাচ্ছে পরিণতি। আচ্ছা, এরপরে আসো, হি ইজ নট ব্যাডলি হার্ট, সে খুব গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়নি, বাট হি লার্নস দ্যাট স্পিকিং উইথ ভ্যানিটি ব্রড মিসফরচুন, অর্থাৎ হি লার্নস দ্যাট, সে শিখতে পেল যে স্পিকিং উইথ ভ্যানিটি অর্থাৎ গর্বের সাথে বা অহংকারের সাথে বলা কি আনে? দুর্ভাগ্য টেনে আনে। হ্যাঁ, আচ্ছা, তাহলে সে অনুতপ্ত হয়, হি ফিলস সরি, সে অনুতপ্ত হয়, অ্যান্ড ওয়াইজার অর্থাৎ জ্ঞানী হয়ে ওঠে। আচ্ছা, এরপর দেখো, তাহলে এই গল্পের মোরালিটিটা কি ছিল? যে ফুলিশ কিউরিওসিটি, ফুলিশ কিউরিওসিটি অ্যান্ড ভ্যানিটি, ভ্যানিটি মানে কি বললাম? ভ্যানিটি শব্দের অর্থ হচ্ছে অহংকার। হ্যাঁ, তো আমরা এটার সিনোনিম পড়েছি প্রাইড, ভ্যানিটি মানে হচ্ছে অহংকার, প্রাইড।
আচ্ছা, আমরা আরো বলতে পারি কনসাইট বা অ্যারোগেন্স, কনসাইট বা অ্যারোগেন্স, কনসাইট বা অ্যারোগেন্স, কনসাইট বা অ্যারোগেন্স। ওকে। ব্রিং মিসফরচুন, মিসফরচুন মানে কি? দুর্ভাগ্য আনা, দুর্ভাগ্য আনা। আমরা বলতে পারি ব্যাড লাক, মিসফরচুন মানে হচ্ছে ব্যাড লাক। আচ্ছা, এরপরে আসো যে ফুলিশ কিউরিওসিটি অ্যান্ড ভ্যানিটি ক্যান ব্রিং মিসফরচুন, অর্থাৎ মূর্খ কৌতূহল এবং অহংকার দুর্ভাগ্য ডেকে আনতে পারে। বি কেয়ারফুল উইথ প্রাইড, অহংকারের ব্যাপারে সতর্ক হও। লিসেন টু রুলস, নিয়ম মেনে চলো। কিউরিসিটি ইজ ফাইন, অর্থাৎ কৌতূহল ভালো, তবে বাট স্টে ওয়াইজ অ্যান্ড হাম্বেল, হাম্বেল শব্দের অর্থ হচ্ছে বিনয়ী, হাম্বেল শব্দের অর্থ হচ্ছে বিনয়ী। আচ্ছা, তো বলতেছে কিউরিওসিটি ইজ ফাইন, কৌতূহল ভালো, বাট স্টে ওয়াইজ অ্যান্ড হাম্বেল, তবে জ্ঞানী এবং বিনয়ী থাকো। আচ্ছা, তো এখানে দেখো হাম্বেল শব্দের অর্থ হচ্ছে, হাম্বেল শব্দের অর্থ হচ্ছে বিনয়ী, তাই না? হাম্বেল শব্দের অর্থ হচ্ছে বিনয়ী। এটার সিনোনিম আমরা লিখতে পারি মডেস্ট, মডেস্ট শব্দের অর্থ হচ্ছে বিনয়ী, অথবা আমরা বলতে পারি রেসপেক্টফুল, হ্যাঁ, রেসপেক্টফুলও বলা যাবে। তো আজকে এ পর্যন্তই। তোমাদের যদি স্টাডি টু এডুকেশন চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।